হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখেন আমরা যাব আমার গ্রামের বাড়ি। কাউন্টারে এসে মুষলধারে বৃষ্টি, মানে কাক ভিজা হয়ে আমরা কাউন্টার থেকে বাসে কোনোভাবে উঠলাম এবং উঠেই আমি একটু দুষ্টামি শুরু করলাম। এরকম ঘোলা গ্লাস দেখলে আমার খুব নিজের নাম লিখতে ইচ্ছা হয়, লাভ সাইন দিতে ইচ্ছা হয়, মানে মনটা এখনও মনে হয় যে বাচ্চাদের মতো আছে। আর এই তো একটু জ্যামের মধ্যে পড়েছিলাম এবং জ্যামের মধ্যে পড়ে তখন প্রায় 1টার মতো বাজে। তো লাঞ্চ ব্রেকে হয়তো ফ্যাক্টরিগুলো গাজীপুরের ওইদিকে, তো গাজীপুরের ওইদিকে ফ্যাক্টরিগুলো ছুটি দিলে, মানে লাঞ্চ ব্রেক দিলে, দেখেন সবাই কি সুন্দর করে এক ঝাঁকে ছাতা নিয়ে সবাই লাঞ্চ ব্রেকে বের হচ্ছে। দেখতে খুব ভালো লাগলো, দেখে একটু ভিডিও করে নিলাম। একটু একটু করে গাড়ি আগাচ্ছিল এবং সবাই বৃষ্টিতে ভিজে ভিজে যার যার গন্তব্যে যাচ্ছিল। দেখতে খুব ভালো লাগছিল। আর আমি এগুলো আপনাদের সাথে একটু একটু করে রিলস যদিও শেয়ার করেছি, বাট আজকে মনে হলো যে ফুল ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ভালো লাগবে আপনাদের সাথে একটু শেয়ার করে, গল্প করে, কথা বলে, এবং সেই পুরো দিনের স্টোরিটা, যাওয়ার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। বাট অনেক রোদ ছিল, তার আগের দিনও প্রচণ্ড রোদ ছিল, কিন্তু পরের দিন দেখেন ভীষণ বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে একদম যা তা অবস্থা। তো যাচ্ছিলাম, বাসে চড়তে ভালোই লাগে, আমার বাসে কোনো সমস্যা হয় না, বাট একটু লং জার্নিতে একটু সমস্যা হয়ে যায়। আর বাসে আমি গান শুনতে খুব পছন্দ করি। গান, ওই যে কানে ইয়ারবাডস লাগানো, একটা একটা সবসময় আমি কানে একটা ইয়ারবাডস লাগাই, কারণ আরেকটা দিয়ে যেন আমি অন্য দিকেও কনসেন্ট্রেট করতে পারি। আর কাজল, এই যে অ্যাজ ইউজুয়াল কাজল ছড়িয়ে যায়, তো এটা মুছে নিলাম, ঠিক করে নিলাম। আর একদমই কোনো কিছুই দেই নাই, জাস্ট লিপস্টিক আর কাজল, এইটুকুই। তো মানে একটা আনন্দ মনে হচ্ছিল যে বাসায় যাব, আবার মনটাও খারাপ ছিল, আমার মাটা মারা গেছে। তো প্রতিবার গেলে আমার মা আমার জন্য অপেক্ষা করে। এইবার আমার ছোট বোনটার বাবু হয়েছে, সরি, বাবু হয়েছে, তো ওকেই দেখতে যাচ্ছিলাম, ওর বেবিকে। তো লাস্টে আপনাদের জন্য দেখাবো। আর এই যে সেই রাস্তা, আমাদের বাড়ি আসলে সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জ যাওয়ার সময় আপনার যমুনা ব্রিজ পার হতে হয়। যমুনা ব্রিজ পার হয়ে ডানে চলে যায় টাউন, আর বামে চলে যায় আমাদের এই সমেশপুরের রাস্তাটা। এইটা এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে আমার খুবই ভালো লাগে। মনে হয় যে এত সুন্দর প্রকৃতি এবং দুই ধারে এরকম পানি। ওই পাশটা আমি করতে পারি নাই ভিডিও, হ্যাঁ, ওই পাশে যে আমার পাশে মানুষ বসেছিল, আমার খালা ছিল, আমার বাচ্চারা ছিল, আর আমি যতটুকু আমাকে নেওয়া যায় ততটুকু করেছি। এই তো। আর এখান থেকে যেতে হলে আপনাকে এখান থেকেই অটো নিতে হবে, এখানে কোনো বাস কিংবা অন্যান্য সার্ভিস নাই, শুধুই বাস খুব কম যায়, যায় না যে তা না, কিন্তু অটোটা সবসময় যাওয়া আসা করে। আর এখানে না রিক্সা নাই, এটা একটা খুব মজার ব্যাপার। এখানে সবাই ভ্যান গাড়িতে চড়ে, দুই পাশে সিট লাগানো থাকে, সেখানে চড়ে যায়। তো ভ্যান গাড়িতে আসলে একটু এখান থেকে প্রায় বেশ 20-30 মিনিটের মতো যাওয়া লাগে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে, যার কারণে আমরা এই অটোটা রিজার্ভ করে নেই। তো এই যে যাচ্ছি, দেখেন দুই পাশে কি সুন্দর রাস্তা, এটা রাত্রেবেলা আরও সুন্দর হয়। এই তো পৌঁছে গিয়েছি, এবং এই যে আমার ভাগ্নে, ওর 40 দিন বয়স। 40 দিনে আমি ওকে দেখতে গিয়েছিলাম, এবং ও আমাকে দেখেন দেখে কত খুশি, ওর খালামণির কোলে উঠে। আর ওকে তো আমি কচলায় টচলায়, মানে ওকে, ওর নামটাও আমি দেই, ওর নাম মাহির। তো মাহির নামটাও আমি ঠিক করে দিয়েছি। আমার ছোট বোনটা আমাকে খুবই রেসপেক্ট করে, তো আমি যেহেতু নাম দিয়েছি, যার কারণে ও এই নামটা রেখেছে। আর এই ছোট ছোট কিছু ক্লিপ, এই যে আমার খালা, আমার মেয়ে, আমার ছেলে সামনে বসেছিল, আমার ভাই ছিল, আর এই ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। ধন্যবাদ, ভালো লাগলে লাইক কমেন্টস করে দিবেন। আশা রাখছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।